দুপুর 12টার সময় আর ছোট ভাইকে সোয়াইব আশরাফ সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টর এই কলেজত যাই। কলেজ যাওয়ার পরে শিবিরের ফোয়াকলেরে ছাত্রদল বলি মারি ধরি বাইর করে দিয়ে পরে আর জানাই ফোন আর প্রিন্সিপালের ফোন করছি। ফোন করিবার এক পর্যায়ে প্রিন্সিপাল আর হয় যে তোরা একটা লিখিত অভিযোগ আনো, আমি এটা অ্যাকসেপ্ট করছি এবং এটার বিচার করছি। এর আগেও সেম বাবদ আরো খোরসাচ্ছাও আরো কয়েকজনের মারিয়ে আর লিখিত অভিযোগ ন দি মৌখিকভাবে দি স্যার হয়ে যে ব্যবস্থা করে নিব, বাট নেয়। গতকালকে যখন প্রিন্সিপাল স্যারের যখন লিখিত অভিযোগ দিই, প্রিন্সিপাল স্যার লিখিত অভিযোগ লইয়ে আর হতাবার্তা হয়েরও আর যখন নামি যাই প্রিন্সিপালের বিদ্যালয়েরও এরপরে এখান থেকে ওনার শিবিরের ফোয়াকল বলে যে এখানে ছাত্রদল থাকিত না পারিব, এবার শিবিরের ক্যাম্পাস এনে শিবিরের রাজনীতি চলিব। এই শিবিরে ফোয়াকল গিয়ে এর ব্যাগ মাস্ক পরি 75-76 বছর যে বয়স পর্যন্ত বুড়াকল 60 বছর যে বুড়াকল মাস্ক পরি বহিরাগত আছে। তো আর এক পর্যায়ে আর যখন আর ছাত্রদলের প্রতিনিধি হিসেবে গিয়ে আর মারিয়ে দৌড়িয়ে এবং হলের তো অস্ত্র শস্ত্র লইরে এরা আসে পুরা হলের তারা অস্ত্রগার বানায় ফেলাইয়ে এবং মারার এক পর্যায়ে তারা আর বিভিন্ন টর্চারিং করছে আর ফিরেও ছুরি মারতে লাগিয়ে এরপর আর ওকে সহযোদ্ধা আর ধরার কারণে আঁচল লাগিয়ে ছুরির আঁচল লাগিয়ে বাট ন কাটে, বেশি ইনজোর্ড নয়, পায়ে ইনজোর্ড হয়ে বেশি। এরা যে পূর্বে চিরাচরিত যে চরিত্র যে রক কাটার একটা রেওয়াজ আছে, এরা আবার ওই পূর্বে চিরাচরিত চরিত্র ফিরিজার বলে আর মনে হয়। কালকে 4টা বাজে আমরা তো আমাদের আশরাফকে মারার কারণে আমরা প্রিন্সিপালের কাছে অভিযোগপত্র নিয়ে যাই। অভিযোগপত্র নেওয়ার যখন প্রিন্সিপালের রুমে আমরা প্রিন্সিপালের সাথে কথা বলতেছিলাম, তখন ওরা কি করছে পুরা বহিরাগত এনে চকবাজার থেকে মহসিন কলেজ থেকে এবং বহিরাগত এনে 150 ছেলে কলেজের নিচে জড়ো হয়। আমরা নামার সাথে সাথে আমাদের সাথে হাতাহাতি করে এবং ক্যাম্পাস থেকে বাইর হলে ওরা আমাদের উপর আপনার দা বলতে বড় দা, লোহার রড, বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে, আমাদেরকেও অতর্কিতভাবে হামলা করে এবং কে দৌড়ায় আপনার মা এরা শিবির বলছে এবং বলতেছে ছাত্র দলের এখানে কোনো জায়গা হবে না। শিবিরে সরাসরি বলতেছে এখানে একটা দল থাকবে, সেটা হচ্ছে ছাত্র শিবির, কারণ অন্য কোনো দলের জায়গা হবে না। কেউ আমাদেরকে ক্যাম্পাসে যাইলে মারি ফেলবো বলছে, সবাই বলছে ক্যাম্পাসে গেলে মারি ফেলবো। আমার পর ক্যাম্পাসের একদম মেন গেট থেকে শুরু করে পশ্চিমের হোস্টেল গেটটা পর্যন্ত ফার্স্ট সিল পর্যন্ত আমাকে মারি আনছে। ফার্স্ট সিলে এবং ফালাই আমাকে আপনার লোহার আপনার রড দিয়ে বাড়ি দিছে। তারপরে ফিটের মধ্যে মাথার মধ্যে যেখানে পাচ্ছে এখানে মাথার মধ্যে সবগুলো ফুলি রয়েছে, তো এখানে বাড়ি দিয়েছে, এখানে সবগুলো ফুলি রয়েছে। এখন আমরা বলতে চাই যে ভাই আসলে আমাদের ওয়াসিম চট্টগ্রাম কলেজের হয়ে শহীদ হয়েছে এবং আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সম্পূর্ণ গুলিবিদ্ধ হয়েছে এবং আমাদের সেক্রেটারিও গুলিবিদ্ধ হয়েছে এবং আমাদের সবাই মোটামুটি আমরা এই আন্দোলন আহত হয়েছি। প্রতিটা দিন আমরা এই আন্দোলন অবদান রাখছি। আমরা তাই বলতে চাই যে যেখানে আমাদের রক্ত গেছে এই ক্যাম্পাসের জন্য, ক্যাম্পাসের হয়ে আমরা রক্ত দিছি, তাহলে আমরা এই ক্যাম্পাস আর ছাড়তে পারবো না। আমাদেরকে যত ভয়ভীতি দেখানো হোক না কেন আমরা ক্যাম্পাস ছাড়বো না, আমরা ক্যাম্পাসে যাবো। আমাদের লাশ বার করলে আমরা ক্যাম্পাস যাবো। আমরা এখানে তো দুইটাই দল আছে, ছাত্র শিবির ছাড়া আর কেউ নেই। বৈষম্য বিরোধী যারা বলতেছে তারাও কিন্তু কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত, কিন্তু তারা এটা প্রকাশ্যে আনতেছে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতেছি না কারা প্রকাশ্যে রাজনীতিতে আসার পরে কারা কি পরিচয় আছে। আমরা জানি যে এখানে বাংলাদেশে এখন দুইটাই দল আছে, একটা ছাত্র দল, একটা ছাত্র শিবির। ওর উপর যারা হামলা করতে আমরা চিহ্নিত করতে পারি নাই, কিন্তু এখানে অনেক নেতৃবৃন্দ ওদেরকে কিন্তু দেখছে, যার কারণে এরা আমরা বের হওয়ার সাথে সাথে হেসিং করছে, তারপর সাথে সাথে অ্যাটাক করছে। আমাকে রাস্তায় ওই চিটাং কলেজের মেইন গেট থেকে টেনে হিসড়ে গভর্নমেন্ট হাই স্কুলের ওখানে নিয়ে আসছে। আমার এখানে হাঁটুতে ফেটে গেছে আর এখানে বেদরম পিটাইছে। আমি এখান থেকে এখানে ফিরাতে পারতেছি না, ভালোভাবে ফিরাতে পারতেছে। আমরা চাই যে ক্যাম্পাস সহাবস্থানমূলক রাজনীতি থাকুক এবং এখানে যাতে কারো একক আধিপত্য বিস্তার না হয়। একক আধিপত্য কারোর জন্য ভালো না, এটা আমি হই বা অন্য কোনো ছাত্র সংগঠন হোক, একক আধিপত্য কারোর জন্য ভালো না। সহাবস্থান থাকুক। চট্টগ্রাম কলেজের একটা মান ছিল আগে, মানে চট্টগ্রাম কলেজ আগে কলেজগুলোর যে র্যাঙ্কিং ওখানে অনেক উপরে ছিল, এখন চট্টগ্রাম কলেজ অনেক নিচে অবস্থান করতেছে। গত সরকারের আমলে অনেক নিচে অবস্থান করতেছে, রেজাল্টগুলো অনেক খারাপ আসতেছে। আমরা চিন্তা করতেছি চট্টগ্রাম কলেজের যে লেখাপড়ার সুস্থ পরিবেশ এটা যদি ঠিক থাকে তাহলে চট্টগ্রাম কলেজ আগের রূপে ফিরে আসবে। আমরা চাই চট্টগ্রাম কলেজ আগের মতো যে র্যাঙ্কিং ছিল ওই র্যাঙ্কিংয়ে ফিরে আসুক এবং কলেজ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা এটাই আবেদন থাকবে যে তারা যাতে এখানে নিরাপত্তা নিশ্চিত করে।